প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিও তুলে ধরতে চলেছে যে তোমাদের হোম কার্ডের নতুন যে ভ্যাকান্সি বার আছে, তাতে বন্ধুরা তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে এবং বন্ধুরা তোমাদের ভ্যাকান্সি কতগুলো রাখা হয়েছে তা পুরো বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওর মধ্যে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পড়ে দেখবে এবং বন্ধুদের চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সময় বুঝে থাকি। তাই বন্ধু, যারা কোনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং বন্ধুরা, তোমরা যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে ফর্ম ফিল আপ করেছো, তারা অতি অবশ্যই আমাদের এখন সকাল 11টার সময় যে জিকে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো করে নেবে। কারণ বন্ধুরা, আমরা যে প্রত্যেকদিন সকাল 11টার সময় যে জিকে প্রশ্নোত্তরগুলো তুলে ধরবে সেগুলো বন্ধু কোশ্চেন নেই, সেগুলো তোমাদের সিলেকশন পাওয়ার এক একটি পদ। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই ক্লাসগুলো করে নেবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করেই মূল বিষয়টি। বন্ধুরা, তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে তার বন্ধুরা পোস্ট তোমাদের এই যে হোমগার্ডের নতুন নিয়োগ আছে 2024-এ, তাতে পোস্ট তোমাদের আছে 42,000 প্লাস। বন্ধুরা, তোমাদের শূন্যপদ রয়েছে 42,000 শূন্যপদ। যে তোমাদের বার হবে সেটি তোমাদের দুটো ধাপে নেবে, 21,000 এবং 21,000 করে তোমাদের দুটি ধাপে তোমাদের এই নিয়োগটি হবে। তারপর বন্ধুরা, তোমাদের এডুকেশন বলতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি বন্ধুরা 10 পাস এবং 12 পাস। 10 পাস এবং 12 পাস বন্ধুরা দুটো রাখা হয়েছে। বন্ধুরা, এক্স সার্ভিস মানে ক্ষেত্রে তোমাদের 10 পাস রাখা হয়েছে এবং বন্ধুরা 12 পাস তোমাদের নতুন যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে 12 পাস লাগবে। বন্ধুরা, তোমাদের সিম্পলি 10 পাস এবং 12 পাস, আদার্স কিছু সার্টিফিকেট কিচ্ছু লাগছে না। সিম্পলি তুমি যদি পাস করে থাকো তাহলেই তুমি এটাতে আবেদন করতে পারবে। তারপর বন্ধু, এজ তোমাদের 18 থেকে 45 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। বয়সে যারা যেমন 5 বছর 3 বছর ছাড় পাওয়া, তারা তেমন বয়সে ছাড় পেয়ে যাবে। তারপর বন্ধু, সিলেকশন প্রসেস বন্ধুরা তোমাদের দেখতে হচ্ছে প্রথমে এক্সাম হবে, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর বন্ধুরা তোমাদের মেডিকেল টেস্ট, তারপর বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশান। বন্ধুরা, তোমাদের এই 4টি ধাপ যদি তুমি ঠিকমতো পূরণ করতে পারো তাহলে তার চাকরিটি তোমার কনফার্ম হয়ে যাবে। তারপর বন্ধু তোমাদের রান দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের মেলের ক্ষেত্রে রান থাকবে তোমাদের 4.8 কিলোমিটার, তোমাদের 25 মিনিট সময় দেবে। রানটি সবাই তো আমার মতে সবাই কমপ্লিট করতে পারবে, কারণ গিরে তো তোমরা যেমন কমপ্লিট করছো 5 কিলোমিটার 24 মিনিটে, আর এটা তো আরও কম 25 মিনিট সময় পাচ্ছ, তাহলে তো তোমরা সবাই পারবে এই যে রানিংটি কমপ্লিট করতে হবে। তারপর বন্ধু ফিমেল তো দেখতে পাচ্ছ তোমাদের রানিং আরও কম, তোমাদের 2.4 কিলোমিটার সময় দেবে তোমাদের 14 মিনিট। তারপর বন্ধু তোমাদের দেখতে পাচ্ছ এখানে মেল তোমাদের হাইট। বন্ধু, তোমাদের মেলে দেখতে হবে হাইট জেনারেল ইডাব্লিউএস এবং মধ্যে ওবিসি তোমাদের হাইট লাগবে 167.7 মিটার, তোমাদের চেস্ট থাকবে 78.8 বন্ধু তোমাদের, এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তারপর বন্ধু তোমাদের মেলে তোমাদের এসটি ক্ষেত্রে হাইট দেখতে পাচ্ছ 160 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট তোমাদের দেখতে পাচ্ছ এসটি ক্ষেত্রে বন্ধু, এটা এর আগেরটা ছিল তোমাদের জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি। জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্ষেত্রে তোমাদের যে হাইটটি লাগবে, এসটি ক্ষেত্রে তোমাদের আরও কম হাইটটি লাগছে। দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের 167 লাগছিল আর এসটি ক্ষেত্রে লাগছে 160। এবং চেস্টও দেখতে পাচ্ছ ছাড় আছে, চেস্টে দেখতে পাচ্ছ 2 সেন্টিমিটার পেরে ছাড় আছে 76। এবং তোমাদের যে চেস্ট ফোলাতে হয় সেটা তোমাদের 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তারপর বন্ধুরা ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 152 সেন্টিমিটার, চেস্টটা কোনো কড়াকড়ি নেই। তারপর ফিমেল তোমাদের এসটি ক্ষেত্রে তোমাদের চেস্ট হাইটটা যে লাগবে সেটা তোমাদের 47 সেন্টিমিটার। সব ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসটি তোমাদের ছাড়ের ভালোই আছে। চেস্ট তোমাদের কোনো কড়াকড়ি নেই। বন্ধুরা, তোমাদের অ্যাপ্লাই যে ডেট, সেই ডেটটা তোমাদের সেপ্টেম্বর অক্টোবরে চালু হতে চলেছে। বন্ধুরা, তোমার এবার একটা কথা অনেকের মাথায় ঘুরবে, দাদা তাহলে তুমি এই যে ভ্যাকান্সিটির কথা বলছো, বন্ধুরা তোমাদের বলছি এটা অফিসিয়ালিভাবে এখনো পাবলিশ করা হয়নি। বিভিন্ন তোমাদের যে তোমাদের ওয়েবসাইট আছে এবং বন্ধুরা তোমাদের পেপার আছে, সেই পেপারগুলোতে আমি দেখলাম। বন্ধুরা, এটা আমি 2 দিন আগেই দেখেছিলাম, কিন্তু আমি নানান অ্যানালাইজ করে দেখলাম এটা সত্যি না মিথ্যে। বন্ধুরা, এটা আমি বিভিন্ন জায়গা খোঁজ খবর নিয়ে দেখলাম তোমাদের এটা সত্যি খবর যে তোমাদের এতগুলো ভ্যাকান্সি বাড়াচ্ছে।
এবং বন্ধু তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, এইটাতে আবেদন করতে মেল ফিমেল করতে পারছো। এবং বন্ধু এটা অল ইন্ডিয়ার ভ্যাকান্সি, এটা অল ইন্ডিয়া ভ্যাকান্সি। এটা বন্ধুরা তোমাদের সব জায়গা থেকে এটা আবেদন করতে পারবে। এই তোমাদের ইউপি পুলিশের থেকে তোমাদের এটা নিয়োগ করছে। বন্ধুরা তোমাদের এইটা যদি কেউ চাকরিটা পাওয়া যায়, তোমাদের উত্তরপ্রদেশে এটা সিলেকশন হবে। বন্ধুরা তোমাদের এই যে সিলেকশানটা হবে, সেই সিলেকশানে যদি কেউ পেয়ে যাবে বন্ধুরা, তুমি সেখান থেকে উত্তরপ্রদেশে তুমি কনস্টেবলের চাকরিটি পেয়ে যাবে। তোমাদের 10% ওখানে আবার কোটা থাকে বন্ধু। তাই এই যে ভ্যাকান্সিটা আছে, ভ্যাকান্সি জবরদস্ত ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিটা কেউ হাতছাড়া করবে না। তোমরা এখন থেকে প্রস্তুতি হয়ে নেয়, সামনে তোমাদের ভ্যাকান্সি দেখবে কিছুদিন পর ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবং বন্ধু তোমরা তখন এখন থেকে যদি পড়াশোনা করো তাহলে পস্তাবে। তাই বন্ধুরা তোমরা অতি অবশ্যই পড়াশোনা চালু করো এবং স্বপ্নটি এবার পূরণ করো এবং ভিডিও তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে। এবং বন্ধু চ্যানেলটিকে আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করেনি ফটোফট সাবস্ক্রাইব করবে। বন্ধু আজকে এই পর্যন্ত, তোমাদের পরবর্তী দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।